রোজা রাখি, উপবাস করি, রোজার আগে কম খায় আর রোজার দিন বেশি খায়। আহা, বাংলাদেশের মতো ইফতার পৃথিবীর কোথাও করে না। আমি আরবিদের সাথে ইফতার করছি আলহামদুলিল্লাহ, মদিনা মুনাওয়ারাতে, মক্কা মুকাররমাতে। খেজুরটা খায়, একটু দধি খায়, একটু শরবত খেয়ে নামাজে দাঁড়ায় যায়। আর আমাদের দেশে ইফতার খাওয়ার জন্য আমরা মাগরিব 15 মিনিট দেরি করি, তারপর যা বাঁচে এগুলো স্টক রাখে, আবার নামাজ পড়া বসে, এশা পর্যন্ত জাবর কাটে, তারপর যা বাঁচে ওইটা আবার সেহরি পর্যন্ত চাবায়। এই জন্যই রোজা কথা বলে। আমার ব্যক্তিগত অভ্যাস হচ্ছে আমি ইফতার করি, সেহরিতে খাই, মাঝখানে টুকটাক খাই, কিন্তু এশার পর খাবার ভাত টাত খাই না। তার রোজা রেখে লাভ কি? কথা বলছেন আপনাদের তো 3 বেলা লাগবে, দিনেও 3 বেলা, রাতেও ইফতার, এশার পরে সেহরি। আর যেগুলো সিগারেট খায়, আহা, এগুলো এই যে সূর্য ডুবার পর যে সিগারেট একটার পাশে একটা চেইন স্মোকার, সারাদিনে যা ছুটছে এটি সব একটার পর একটা টানতে থাকে। সিগারেট খোরদেরকে বলবো অন্তত রমজান মাসটা, রমজানের ইজ্জতে সিগারেটটা ছেড়ে দেন। রমজানকে ইজ্জত করার খাতিরে হতে পারে সারা জীবনের জন্য বদ অভ্যাস আল্লাহর হুকুমে ছুটে যাবে, হতে পারে না? আল্লাহ কবুল করুন। আমরা সফরে আছি না, সম্বল কি? সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাকওয়া এমন একটা মহামূল্যবান সম্পদ, যে ইমানদারের অন্তরে তাকওয়া চলে আসবে, আল্লাহ তার সম্মান মর্যাদা বহুগুণ বাড়ায় দেন। আল্লাহর কাছে কে কোন বংশের তার কোনো মূল্য নাই। আল্লাহ দেখেন তার তাকওয়া কত বেশি। সুবহানাল্লাহ, কার তাকওয়া কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। পুরুষটার নাম কি? মহিলাটার নাম হাওয়া, হাওয়া, বিত্তাসদীদ, লাইসা বিত্তাখফিফ। এটা তাসদীদের সাথে হবে হাওয়া। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন কারিমে হাওয়া নাম আসছে? কথা বলেন। আল্লাহ মহিলাদের নাম কোরআনে গোপন করছেন না? জুলাইখার নামটা আল্লাহ সূরা ইউসুফে কোথাও নেন নাই। পুরা ঘটনাটা বলে দিলেন ইউসুফের, কিন্তু জুলাইখার নামটা কি বলছেন? ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহ বলেন, ইউসুফ যে ঘরে ছিল সে ঘরের মেয়েটি ইউসুফের প্রতি আসক্ত হলো, তাকে কুপ্ররোচনা দিল। মেয়েটির নাম কি? কেন নামটা আসলো না? কথা বলে না। ফেরাউনের মতো কাফেরের নাম কোরআনে আল্লাহ উল্লেখ করলেন, কিন্তু তার স্ত্রী আসিয়ার নামটা নেন নাই, বলেছেন ইমরাতু ফেরাউন। তাহলে আল্লাহ চান মা বোনদের নাম গোপন থাকুক। যেখানে আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাকুক, সেখানে বাংলাদেশে তোমরা মহিলাদেরকে সংসদে পাঠাও, ইউনিয়ন পরিষদে পাঠাও, মেম্বারিতে উঠাও, স্পিকার তোমাদের মহিলা,
প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, সংরক্ষিত আসনে এমপি মহিলা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিলা। কথা বলেন, শুধু বাইতুল মোকাররম বেঁচে গেছে নাকি? হ্যাঁ, শুধু পাইছে না, এও একটা কথা। ঠিক আছে, বাংলাদেশে কিছু মৌলবী বের হয়েছে এখন নারীবাদী। দেখেন না, মহিলাদের কথা হাদিসে আসছে ঘরে নামাজ পড়া উত্তম, আর কিছু মৌলবী ফতুয়া দেয় ঘরের মহিলাদেরকে মসজিদে যেতে। আপনার খালেদ মহিউদ্দিনের সাথে আমার টকশোটা দেখছিলেন? দেখছেন? বাংলাদেশের, বাংলাদেশ না, পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে ওরা দেখছে। লামা সাবিরা তারি শিখাই দিছে, আব্বাস হিসাব মহিলাদের মসজিদে যাওয়াকে মাকরু বলে। শিখাই দিছে কারা? তা আপনারা দেখছেন, আমি জবাবটা দিয়েছি, দেখছেন না? এবং সহিহ মুসলিম থেকে একটা হাদিসও তুলে ধরেছি, আলহামদুলিল্লাহ। এই যে মৌলবীগুলো জোর করে মহিলা, হ্যাঁ আমি বলেছি মহিলারা ঢাকা গেছে মার্কেট করতে, টাইম হয়ে গেছে, বাইতুল মোকাররম যে নামাজ পড়তে পারবে, সমস্যা নাই। কিন্তু একেবারে নিয়ম বেঁধে প্রতিদিন মসজিদে যে পুরুষদের সাথে তো বাংলাদেশ কিছু মৌলবী বেরোইছে নারীবাদী। কি এগুলো আসলে ওই পয়সা পাইছে। কি পাইছে? নাগরিক টিভিতে আরেকটা সাক্ষাৎকার দেখছেন আমার, এই যে 2 দিন আগে, ওখানে আমি অনেক কথাই বলে ফেলছি, পরোয়া করি নাই আমার বিপক্ষে কে যাবে, বুঝলেন না? গতকাল বাংলাদেশের সবচেয়ে পুরনো বহুল প্রচারিত একটি ডানপন্থী পত্রিকার সম্পাদক আমাকে ফোন করছে, বলল যে আপনার বয়স কম, আপনাকে এই জাতির স্বার্থে বহুকাল বেঁচে থাকতে হবে, আপনি সতর্ক থাকুন। ইঙ্গিতটা কি দিছে বুঝছেন? কি বুঝলেন? যে আপনার বয়স কম, এই বাঙালি জাতির কল্যাণে আপনাকে বহুদিন বেঁচে থাকতে হবে, আপনি সতর্ক থাকুন। এই দিয়ে তিনি আমাকে বার্তা দিলেন যে বাংলাদেশে এখন সবচেয়ে রিস্কে আপনি আছেন। আমার দেশে আলেম ওলামা হক্কানি অভাব নাই। আমি বলি, হাজার হাজার মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআন নীরবে নিভৃতে বাংলাদেশের দ্বীনের খেদমত করে যাচ্ছে। মিডিয়ায় তাদের নাম নাই, পত্রিকায় তাদের নাম নাই, তারা সেলিব্রিটি বক্তা না, কিন্তু দ্বীনের খেদমত চুপে চুপে করে যাচ্ছে। সারাদিন খেদমত করে আর রাতে চোখের পানি ফেলে খেদমত কবুল করায়। কিন্তু 2-4টা সেলিব্রিটি মৌলবী এরাই কেনা বেচা হয়। এরাই কি হয়? কেনা বেচা হয়। ঝোপ বুঝে বুঝে কোপ মারে, ঝোপ বুঝে বৃষ্টি দেখে ছাতা ধরে। দেখতেছেন বাংলাদেশে যে মৌলবী সাহেবরা ফেসিবাদ সরকারের সময় নাস্তিক আর ব্লগারদের বিরুদ্ধে রাজপথ গরম করত, বর্তমান সরকারের আমলে কুখ্যাত রাখাল রাহা আর কুখ্যাত গালেব যখন আমাদের কলিজায় আঘাত করলো, সেই আলেমদের মুখ বন্ধ কেন জাতি জানতে চায়। এ হচ্ছে জর্জ সরসের পয়সা, পকেটে ঢুকছে। কার পয়সা? কাফের মুশরিক নাস্তিকদের ক্ষেত্রে আগে আমাদের যে নীতি ছিল, এখনো সেই নীতি, ভবিষ্যতেও সেই নীতি। এটাই হক্কানি আলেমের কাজ। আর যে মৌলবী সাহেবরা নির্বাচনে টিকিট কিনতে চায়, ওনারা সুবিধাবাদী, ভাবছে এই সরকারকে খেপাইলে আমি এমপি হব কেমনে। বেটা, সাতার এমপিগিরি যদি আব্বাসি চাইতো তো 2004-এর পরই ফাইনাল করতে পারত। এই ক্ষুদ্র এমপিগিরি আর মন্ত্রিত্বের লোভে কোন আলেম তার আমানতের খেয়ানত করতে পারে না। এটা আলেমদের চরিত্র হওয়া উচিত নয়। আমি নাগরিক টিভিতে বলে দিছি, বলে আপনাকে আগে অ্যারেস্ট করে নাই কেন? জবাবগুলো দিছি আমি বলে দিছি, আগেও তারা আমারে গ্রেফতার করতে পারে নাই, এখনো যারা ওরাও পারবে না ইনশাআল্লাহ। তকদিরে থাকলে ভিন্ন কথা, তবে একটা কাজ করতে পারবে, আমাকে মেরে ফেলতে পারবে। আর আল্লাহর দ্বীনের পথে সেই মৃত্যুটাকে আমি মহা সৌভাগ্যবান মনে করি।
ঠিক কিনা? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, মমিন সুপার ক্লাসের মমিন হয়ে যায় তাকওয়ার মাধ্যমে। কে কোন বংশের এগুলো আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন কার তাকওয়া বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্কাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদা তারই বেশি যার তাকওয়া বেশি। বলেন সুবহানাল্লাহ। সে তাকওয়া অর্জনের মাস। সারা বছর ফসল ফলে, কিন্তু ফসল ফলার একটা মৌসুম আছে। কথা বলেন। যে কোনো সময় আপনি ক্ষেতের মধ্যে সরিষা বীজ বপন করবেন, সরিষা বের হবে, কিন্তু একটা মৌসুম আছে। কথা বলেন। সিম ফলাবার মৌসুম আছে, আলু ফলাবার মৌসুম আছে। তাকওয়া অর্জন করার এক মাসের মৌসুম, তার নাম শাহরু রমাদান আল মুবারক। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? এই মৌসুমটা কাজে লাগাবো আমরা। ইরি ধান চাষের সময় কৃষক যদি শ্বশুর বাড়ি যে রসের হাড়ি চাটে, ও কি সফলতা লাভ করবে? বাম্পার ফলন হবে? ধান চাষের মৌসুমে সময় দিতে হবে খেতে, ঠিক না? নতুবা ফসল ভালো। আমাদের তাকওয়া অর্জনের মৌসুম হচ্ছে রমজানের এক মাস। সুবহানাল্লাহ। এই তাকওয়ার মহান রত্ন আপনার অন্তরে যখন চলে আসবে, আপনি হয়ে যাবেন আল্লাহর মহসিন বান্দা। আরে ভাই, তাকওয়াটাই তো মুজাহাদা। তাকওয়া কি? আমাদের দেশে পীর সাহেব অনেক আছে, মুজাহাদা বলতে কি বুঝে? মুজাহাদা বলতে বুঝে ভালো কাপড় পরবে না, তালিযুক্ত জুব্বা লাগাবে, ছিদ্র টুপি লাগাবে, প্লাস্টিকের জুতা পরবে, 7 বার ঝালাই করা, গোশত খাবে না, খিচুড়ি খাবে, জাজিমে ঘুমাবে না, কাঠের তক্তায় ঘুমাবে। এর নাম দিয়েছে মুজাহাদা। খুঁজলে দেখবেন বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা। ওখানে মুজাহাদা? সব মুজাহাদা হচ্ছে জুব্বা কুর্তা টুপিতে। এর নাম মুজাহাদা? একটা কথা তো ফাঁকি দিয়া বললাম না, আল্লাহ তাআলা মহিলাদের নাম কোরআনে কি করছেন? আর আপনাদের দেশে মহিলাদেরকে আপনারা কোথায় না দিছেন? সব জায়গায় দিছেন। বরং নির্বাচনে দাঁড়ায়, মেম্বারিতে মহিলা দাঁড়ায় না? যেখানে আল্লাহ নাম গোপন করছেন, ওখানে মহিলা নাম না, ছবি দিয়া লিপস্টিকলা লিখে দিছে, কুতকুতি বেগমকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দিন। কথা বলছেন বাংলাদেশে, দেখেন না? এর জন্য আপনারা পুরুষরা দায়ী। কথা বল, পুরুষরা দায়ী না? যে মহিলাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দাঁড়াইছে, তার স্বামীটাকে আমি পুরুষ মনে করি না, মনে করি হিজড়া, নপুংসক। এ তার বউরে কেমনি ইউনিয়ন পরিষদে পাঠায়? আপনাদের কুমিল্লারই ঘটনা, বহু বছর আগে পত্রিকায় দেখছি। মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে, গণসংযোগে বের হয়েছে পুরুষদেরকে নিয়ে, রাতে ফিরার পথে ইরি খেতে সর্বনাশ। আরে ভাই, শরীয়ত না মানলে তো তা হবেই। ইরি খেতে পুরুষ সঙ্গীরা কি করছে? পাশের আগেই বাস। মহিলারা নির্বাচনে দাঁড়ালে ভোট দিবেন না। সংস্কার ইউনূসের হাতে না, সংস্কার আপনাদের হাতে। কাদের হাতে? ভোট দিবেন? কোন মহিলাকে ভোট দিবেন না। মহিলারা নির্বাচিত হয়ে সংসদে যাবে না। মহিলারা তার ঘরটাকে সাজাবে, স্বামীর সংসারটা সুন্দর করবে, আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে নেতৃত্ব দেবার জন্য আদর্শ সন্তানগুলোকে তৈরি করবে, আদর্শ মায়েরা তাদের ঘর সমূহে। একটা কথা শুনেন না, কবি লিখছে, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এটা পড়ছিলেন ভাব সম্প্রসারণ। কিন্তু এটার সাথে আমি একটা লাইন যোগ করে দিচ্ছি, এটারও ভাব সম্প্রসারণ করবেন। বলবো?
বনেরা বনসুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সতীসাধ্যী নারীরা স্বামীর গৃহে। পারবেন? আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইরা, তাকওয়া, আল্লাহ বলেন আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে। সুবহানাল্লাহ। একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে। নারীটার নাম কি? হাওয়া। এরপর আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি বিভিন্ন গোত্র বংশে বিন্যাস করেছি, তবে তোমাদের মধ্যে সেই উত্তম শ্রেষ্ঠ যার তাকওয়া বেশি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। তোমরা নিজেরা নিজেদের বুজুর্গি জাহের করো না, তোমাদের মধ্যে কে বেশি তাকওয়াবান সেটা কে জানেন? আল্লাহ জানেন, ঠিক না? অনেকে নিজের বুজুর্গি নিজে ঝাড়ে, ঠিক না? না আমি তাহাজ্জুদ না পড়ে ঘুমাই না, রাতে যে তাহাজ্জুদ পড়ছে এখানে রোজা ধরছে নাকি? আসলে কষ্ট লাগতেছে আপনাদের? হুয়া আ'লামু লিমানিত্তাকা। কে আল্লাহকে বেশি ভয় পায় এটা কে জানেন? আল্লাহ জানেন। নিজের বুজুর্গি নিজে ঝাড়বেন না। রাতে তাহাজ্জুদ পড়ছে তো এখন চায়ের দোকানে বসে বলবে কেমনে তাহাজ্জুদ পড়ছি জুমে। জুমেন কে? রাতে একটু ঘুমাইতে পারি নাই। মানে হে বুঝাইতেছে কি করছে? তাহাজ্জুদ পড়ছে। সালাতুত তাহাজ্জুদ এত গোপনে পড়বেন আপনার স্ত্রীও যেন টের না পায়। যদি টের পায় তারেও ওযু করায় তাহাজ্জুদে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি রাজি করতে চান শেষ রাতে সময় ওয়াকফ করতে হবে, ঠিক না? এখন এই যে শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ার প্রশিক্ষণটা কিন্তু 1 মাস পাই। সাহরির আগে সাহরি করেন, অনেকে করে না। রাত 1টার দিকে খায়া লয়ে একটা ঘুম দেয় না। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাসাহহারু, তোমরা সাহরি করো। হ্যাঁ, ইন্না ফি সাহুরিকুম আল বারাকা, তোমাদের সাহরি করাতে বরকত আছে। কত বরকত আপনি চিন্তা করেন না? আপনি যদি শেষ রাতে সাহরি করার জন্য ঘুম থেকে উঠেন, ওযু করার পরে সাহরিতে বসার আগে 4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহরি করার পরে আর তো কোনো কাজ নাই, ফজরের আগে মসজিদে চলে যাবেন, ওখানে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। বরকতি বরকত। একটা মাস এভাবে রমজানের দিন ও রাতকে যদি কাজে লাগান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে সরাই দিবে। কাজে লাগান ভাই। রমজান মাসটা এই মাস তাকওয়া অর্জনের মাস। এই মাসে আমাদের তাকওয়া অর্জন হয় না। কেন হয় না? কারণটা বলে দিচ্ছি। বলবো? আসতেছে সামনে। দেখেন না রমজান মাসে খায় বেশি মানুষ, অথচ রমজান মাসে খাওয়া কম উচিত। রমজান মাসে বাংলাদেশি দ্রব্যমূল্যের দাম বাড়ে আর পৃথিবীর সব মুসলিম রাষ্ট্রগুলোতে দ্রব্যমূল্যের দাম কমে। আরব আমিরাতে ইফতার সামগ্রীর মূল্য 50% কমেছে, আর বাংলাদেশি ইফতার সামগ্রীর দাম 70% বেড়েছে। বেগুন হয়েছে আগুন, কারণ বাঙালি বেগুনি ছাড়া ইফতার করে না। মনে করে বেগুনি, বুট আর মুড়ি না থাকলে রোজা ভাঙ্গা হবে না। অথচ সুন্নত তরিকায় যদি ইফতার করেন, কয়েকটা খেজুর নেন, পানি নেন, যদি পারেন একটু দুধ পান করবেন, একটু মিষ্টি খাবেন, একটু হালাওয়া খাবেন। তা যদি খেজুরের তৈরি হয় কামালে সুন্নতে সওয়াব পাবেন। আপনার ইফতারটা হলো স্বাস্থ্যসম্মত, কম খাওয়া হলো, আবার আপনার রুচিও বাড়লো, স্বাস্থ্যটাও ঠিক থাকলো। আল্লাহ তো রোজা দিয়েছেন
অন্তরকে পবিত্র করার জন্য, অন্তর পবিত্র করার 5টা ঔষধ ইব্রাহিম খাওয়াস লিখেছেন। দাওয়াউল কলবে খামসা, মানুষের অন্তর যখন রোগাক্রান্ত হয়ে যায় তা নিরসনের জন্য 5টা ঔষধ। তার প্রথমটা হচ্ছে তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, চিন্তা ভাবনা করে কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার হচ্ছে খালাউল বাতন, পেট খালি রাখা। 3 নাম্বার হচ্ছে কিয়ামুন ফিল লাইল, শেষ রাতে তাহাজ্জুদ পড়া। 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাদাররু ফিস সাহর, শেষ রাতে আল্লাহর কাছে রোনা জারি করে আল্লাহর কাছে কবুলিয়ত করানো, নিজেরে মাকবুল করানো। 5 নাম্বার হচ্ছে মুজালাসাতুস সালিহিন, নেককারদের বৈঠকে বসা। মুসলমান চিন্তা করে দেখেন 12 মাসে রমজানের একটা মাস শুধুমাত্র দিন ও রাতে আপনি 5টা ঔষধ গ্রহণ করতে পারেন। প্রথম হচ্ছে তেলাওয়াতে কোরআন, আপনি খতম তারাবিতে সারা রমজানে 30 পারা কোরআন শুনলেন, সুবহানাল্লাহ। তবে কোরআন শুনলেও সওয়াব, তেলাওয়াত করলেও। আর কোরআন যদি কেউ বুঝে তা শুধু সওয়াব না, ওটা হচ্ছে সোনায় সোহাগা, সুবহানাল্লাহ। আমি একটা জিনিস করি, আপনাদের দেশে আলেমদেরকে বলবো, হাফেজ আর খতিবদেরকে বলবো, আপনি যেই পারা থেকে তেলাওয়াত করবেন ওই পারাতে আল্লাহ কি বলেছেন মূল বক্তব্যগুলো জনগণকে শোনান। 15 মিনিট। এটা করেন আপনারা? আমি যখন মসজিদে থাকি তারাবির আগে যেই পারা থেকে তেলাওয়াত হবে ওই সূরা, ওই কোন সূরা, ওই সূরার ফজিলত কি, মূল বক্তব্য কি, 1-2টা শিক্ষা আমি জনগণকে শোনাই। পুরা কোরআন শরীফ না বুঝলো কিছু শিক্ষা তো পেল। কথা বল। তা মসজিদে উচিত তারাবির সময় ইমাম বা খতিব সাহেবকে থাকা, কারণ হাফেজ যারা তারা তো অনেকেই পুরা আলেম হওয়ার আগে হাফেজ হয়, আলেম হতে তো টাইম লাগবে তাদের। এই কাজটা কার? ইমাম বা খতিবের। যদি ভালো আলেম হয় তিনি নিজে পুরা পারাটা পড়বেন, মূল বক্তব্যটা জনগণকে আগে বলবেন যে আজকে আমরা যা তেলাওয়াত করব এখানে এই বক্তব্যগুলো আসবে, সুবহানাল্লাহ। আর ইমাম সাহেবের যদি রোজার দিন দাওয়াত থাকে মাগরিব থেকে এশা 4টা, তো পড়বে কখন, বলবে কখন? এ তো টানাটানি থাকবে, ঠিক না? ইফতার উত্তর পাড়ায়, ইফতারের পর দক্ষিণ পাড়ায়, এশার আগে পূর্ব পাড়ায়, এশার পরে পশ্চিম পাড়ায়। এক রাতে 4 দাওয়াতে চক্কর দিতে দিতে না পড়তে পারলো না কিছু বলতে পারলো। ইমাম সাহেবরা রমজানে দাওয়াত খাইয়েন না, বলবেন যা খাওয়াইতে হয় টাকা দিয়ে দাও। কি বলো? যা খাওয়াইতে হয় টাকা দিয়ে, আমিও খাবো আমার ফ্যামিলিও, না? হ্যাঁ, দাওয়াত কই পাইছে? আপনারা যে দোয়া করেন না আগের মতো, এই জন্য দাওয়াত কমে গেছে। আলেম ওলামার দাওয়াত কোনোদিন কমবে না। মনে রাখবেন, কোন ম্যাজিস্ট্রেট, কোন উকিল, কোন অ্যাডভোকেট, কোন এমপি না খেয়ে মরতে পারে। বাংলাদেশের আলেম বড় হোক ছোট হোক না খেয়ে মরবে না, ইজ্জতের সাথে সম্মানের সাথে খেয়েই মরবে। এটা হচ্ছে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার একটা ফজিলত। তোমার মাইকটা তো কমে গেছে, একটু সেটিং করো। আমি বলছি দূরে যাও, ও 2 হাত পকেটে ঢুকায় দূরে দাঁড়ায় আছে, আমারে দেখাইতে যে আমি ধরি নাই। সময় দেখো তো, আমি বসেছি 1 ঘন্টা পার হয়ে গেছে, আর 15 মিনিট সময় দিবেন আমাকে সবাই? তে 2-1 জন উঠতেছেন, এরা কারা? দূরে যাবে নাকি? কোনো উঠাউঠি নাই। রোজার দিন যে এত সময় দিলেন এটাই অনেক কিছু। তারপর আর 15 মিনিট পর আমি আপনাদের বিদায় দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টা তো পুরা করতে হবে না? কথা বলেন। তাহলে যে কথা বলছিলাম, কোরআন হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন। আমাদের মুত্তাকি হতে হবে। কি হতে হবে? তাকওয়া ছাড়া মুত্তাকি হওয়া যায়? এই তাকওয়াটাই মুজাহাদা। তাকওয়াটাই কি? তাকওয়াটাই কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম
সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয় তুরুকাস সাইরে ইলাইনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আর যে সব মুমিন আমি আল্লাহর হকে আমাকে পেতে সাধনা করবে, ইবাদত বন্দেগীতে রত থাকবে, মুজাহাদা করবে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ তাদেরকে দেখায় দিব। আল্লাহ তাদেরকে মুহসিন হবার মর্যাদা দিবেন। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মুহসিন বান্দাদের সাথেই আছে। আল্লাহ মুহসিন বান্দাদের মুহসিন হবেন। তাকওয়া অর্জন করা ছাড়া মুহসিন হওয়া যাবে না। এটা আমার বক্তব্য নিবেন না, কোরআন কারীমের বক্তব্য শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন মুমিনেরা তোমরা দ্রুত আল্লাহর জান্নাত ও আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। সারা ইউসারিউ, মুসারা হচ্ছে দৌড়ের মধ্যে প্রতিযোগিতা, কার আগে কে দৌড়ায় পৌঁছতে পারে জায়গা মতো। সুবহানাল্লাহ বলবেন, হ্যাঁ কথা বলেন না। সারিউ মানে মুসারা, দৌড়ে প্রতিযোগিতা, কার আগে কে যাবে। এখানে কোন প্রতিযোগিতা? কার আগে কে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমাদের প্রতিযোগিতা আছে। এই যে এখন দেখবেন নির্বাচনের তফসিল ঘোষণা হইলেই দৌড় শুরু হবে। ওই দৌড়টা হবে নির্বাচনী মাঠে। কথা বলেন কোথায়? ওই মাঠে দৌড়াবো আমরা, আল্লাহর জান্নাতের জন্য দৌড় দিব। সুবহানাল্লাহ। তার মানে জান্নাত তো উপরে, দৌড় দিবেন কেমনে? যে লোকটা আজান দিলে মসজিদে দৌড়ায় যায়, কোরআনের আওয়াজ শুনলে মাহফিলে দৌড়ায়, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা হলে জানমাল নিয়ে ময়দানে দৌড়ায়, ওই লোকটাই তো আল্লাহর জান্নাতের দিকে দৌড়াচ্ছে। আল্লাহ পাক বলেন দৌড়াও, তোমরা দৌড়াও প্রতিযোগিতার ভিত্তিতে আল্লাহর মাগফিরাত আর আল্লাহর জান্নাতের দিকে। যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। আল্লাহ বলেন ও ইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। এই মুত্তাকিরাই যে মুহসিনিন, আল্লাহ সামনে বলেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ পাক বলেন যারা দান করে, খরচ করে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, সুখে থাকলেও কষ্টে থাকলেও রাগকে দমন করে, সুবহানাল্লাহ, অন্য মুসলমানকে বিনা শর্তে মাফ করে দেয়, তারা মুহসিন। আল্লাহ পাক বলেন আল্লাহ মুহসিন বান্দাদের ভালোবাসেন। তারা যারা মুত্তাকি তারাই কি, যারা মুহসিনিন তারা কি? কোরআন হচ্ছে হুদাল্লিল। আপনি যদি তাকওয়ার সকল মানদণ্ড উত্তীর্ণ হয়ে মুত্তাকি হয়ে যান, আপনি আল্লাহর কোরআনের পূর্ণ হেদায়েত পেয়ে যাবেন। আপনাকে আল্লাহ মুহসিন বান্দার মর্যাদা দিবেন। আল্লাহ বলে দিলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মুহসিন বান্দাদের সাথে আছেন। এটার অর্থ করে দিব, যে ব্যক্তি দুনিয়ায় ঈমান আনার পরে মুমিন হবে, শরীয়ত মেনে মুসলিম হবে, তাকওয়া অর্জন করে মুহসিন হবে, আল্লাহ দুনিয়াতে তারে 4টা জিনিস নগদ দিবেন। কয়টা? আমার সাথে গণনা করেন আঙ্গুল তুলে। রাহমাত, নুসরাত, ইজ্জত, কুওয়াত, আখিরাতে দিবেন জান্নাত। দুনিয়াতে কয়টা? রাহমাত। আল্লাহ রহমতের চাদরে মুহসিন বান্দাকে ঘেরাও করে ফেলবেন।
নুসরাত, আল্লাহ গাইবী সাহায্য করবেন। ইজ্জাত, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। কুওয়াত, আল্লাহ তাকে আধ্যাত্মিক শক্তি দিবেন। এই শক্তির সামনে মোকাবেলা করার মতো কোনো পরাশক্তি, কোনো অপশক্তি পৃথিবীতে না। আখিরাতে দিবেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমরা মুহসিন হব, রমজান মাসটা কাজে লাগাবো। তা রমজানে আমরা 5টা কাজ করব। কয়টা বলবো? প্রথম হচ্ছে তিলাওয়াতুল কোরআনি বিতাদাব্বুর। আমরা চিন্তা করে কোরআন তেলাওয়াত করব, কিংবা তারাবিতে কোরআন শুনবো মনোযোগ দিয়ে। কথা বলেন যুবকগুলো, এগুলো কি যেন জেনজে কি জেনারেশন জেট, এরা খুব উচ্ছৃঙ্খল হয়। এরা হচ্ছে টিকটক জেনারেশন, এগুলোর নতুন নাম দিছে জেনারেশন জেট। আসলে এরা কি টিকটক। এদের সর্বোচ্চ মনোযোগ থাকে কোনো কাজে 8 সেকেন্ড। মাত্র। দেখবেন ইমাম সাহেব যখন খতম তারাবি পড়ায়, এরা বারান্দাতে গল্প করে, রুকুতে গেলে দৌড়ে যে নামাজ ধরে। হয় না? আর বাচ্চাদের শুধু দোষ নাই, বুড়া কিছু খাচ্চর বুড়া আছে, এদেরই বদভ্যাস। ঠিক না? মসজিদে গেলে কাশাকাশি করে, দেরি কেন নামাজে। কিন্তু এমন না যে তারাবি পড়ে বাড়ি যেয়ে তাহাজ্জুদ পড়বে। ও চায়ের স্টলে বসে আরেকজনের আমল নামা নিয়ে গবেষণা করে, নিজের আমল নামার খবর। হ্যাঁ, সত্য। মুরব্বী বাবাদেরকে বলবে এই কাজটা করবেন না। আপনি শেষ বয়সে যে আমল করতেছেন, গীবত করার দ্বারা আমলগুলো কিন্তু চলে যাচ্ছে ওই মুসলমানের আমল নামায় যার গীবত করতেছেন। হাসান আল বাসরি সাইয়্যিদুত তাবেঈন আর রিসালাতুল কুশাইরিয়াতে এসেছে। হাসান আল বাসরি রাহমাতুল্লাহ ওনার খাদেম এসে বললেন, হুজুর, ওই লোকটা আপনার গীবত করছে, সমালোচনা করছে। সন্ধ্যার সময় হাসান আল বাসরি 1 প্যাকেট হালাওয়া মিষ্টি পাঠাই দিলেন সমালোচকের বাড়িতে। ওই বেটা মিষ্টি খেয়ে বাকবাকুম করে মুখ পুছতে পুছতে দৌড়ে আসছে। হুজুর, কোনো সুসংবাদ আছে নাকি? মিষ্টি পাঠালেন কেন? তিনি বললেন, সুসংবাদ একটা আছে। বলে, কি সুসংবাদ? বলে, ফজরের পর তুমি আমার সমালোচনা করে সারা রাত তোমার ইবাদতের সওয়াব আমার আমল নামায় পাঠায় দিছো। সন্ধ্যার সময় বিনিময়ে আমি হাসান বাসরি 1 পোটলা মিষ্টি পাঠাই দিছি। সারা রাত তুমি ইবাদত করে ফজরের পর আমলগুলো দিছো আমারে, সন্ধ্যা আমি একটু আলুয়া পাঠাই দিছি। দাও দাও। তাহলে বুঝতেছেন ভাই, এই মুরব্বীরা এই গীবতের কাজটা করবেন না। চায়ের স্টলে বসবেন, ভালো কথা বলবেন, বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দিবেন, প্রয়োজনে 10 জনকে চা খাওয়াবেন। 10 মিনিট করে আপনি আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যা শিখছেন দাওয়াত দিবেন, আপনি তালিমের সওয়াব পেয়ে যাবেন। পারবো না আমরা মুরব্বীরা? আমার বাংলাদেশের ইমানদার মুরব্বীগণ প্রত্যেকটা চায়ের স্টলকে একটা দাওয়াতের কেন্দ্র বানায় দিতে পারি না? মুরব্বীরা যদি নামাজি 10 জন মুরব্বী চায়ের দোকানে বসে সকালে আধা ঘন্টা সবক দেয়, চা খেতে খেতে গল্পের তালে তালে বিকালে আধা ঘন্টা সবক দেয়, চায়ের স্টলগুলো কি আর স্টল থাকে চায়ের? না দাওয়াতের মার্কাজ হয়? পারবো না। মুরব্বীরা রমজান মাসে এই কর্মসূচিটা গ্রহণ করলেন, মুরব্বীরা এই কাজটা করবেন, চেষ্টা করবেন। কোন কোন মুরব্বী হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আর উত্তর পাড়ারটা দক্ষিণ পাড়ায় লাগাবেন না, দক্ষিণ পাড়ারটা উত্তর পাড়ায় লাগাবেন না। এটা জঘন্যতম কাজ। কথা বুঝতেছে? আরে ভাই, গীবত যদি করতে হয় তা আপনার মায়ের গীবত করেন,
আপনার সব অন্যকে দিবেন কেন? যে কষ্ট করে পালছে সবটা সেই পাক। আবার না বুঝে বললেন না কালকে হুজুর বলে গেছে আব্বাসী হুজুর মার গিবত করতে। কেন যে বলছি তাও তো বুঝতে হবে। সবটা আপনার আরেকজন দিবে কেন? কে পাক? নাই। এর মানে আমি গিবত করতে উৎসাহ দিচ্ছি না এবং মায়ের গিবত করতে বলছি না, অর্থাৎ গিবতের ভয়াবহতা বুঝালাম। প্রিয় ভাইরা, তাহলে আপনারা কি করবেন? রমজানে 5টা কাজ, অন্তর পবিত্র হয়ে যাবে, আপনি মহসিন হয়ে যাবেন। প্রথম হচ্ছে তেলাওয়াতে কোরআন। 2 নাম্বার হচ্ছে খালাউল বাতান, পেট খালি রাখবেন। ক্ষুধার কষাঘাতে জর্জরিত হয়ে আপনার নফসটাকে পবিত্র করার জন্যই তো 1 মাসের রোজা। তাহলে অবশ্যই আপনাকে কম খেতে হবে, কম খাওয়ার প্রশিক্ষণ দেয় রমজান। 3 নাম্বার হচ্ছে কিয়ামুন ফিল্লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়বেন। সেহরি খেতে যদি উঠেন অবশ্যই 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাদাররু ইনদাস সাহার, সেহরি করার পরে মসজিদ চলে যাবেন আধা ঘন্টা আগে। আজান হয়ে গেলে 2 রাকাত সুন্নত পড়েই তো নামাজ। আগের অবসর সময় বসে ইস্তেগফার পড়বেন, দরুদ সালাম পড়ে আল্লাহর কাছে সারা জীবনের গুনাহের জন্য দোয়া করবেন। 5 নাম্বার মুজালাসাতুস সালিহিন, নেককারদের সংস্পর্শে বসবেন। রমজান মাসে বেহুদার সময় 4 স্টলে পার না করে তারাবিহের পরে ইমাম মুয়াজ্জিন হাফেজদের সাথে বসে যান, দিনী আলাপ আলোচনা করেন। তারা নেককার, তাদের সোহবতের কারণে আপনার দিলকে আল্লাহ পবিত্র করে দিবে। কয়টা কাজ করব? যদি করতে পারেন 1 মাসের রোজা সার্থক হয়ে যাবে, আপনি আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যাবেন। হুদাল্লিল মুত্তাকিন, আপনি আল্লাহর কোরআনের হেদায়েত পেয়ে যাবেন। আমার বক্তব্যটা, বিষয়টা বুঝছেন? আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ। উঠছো কেন? বসো বসো বসো। আপনার এই একটা ভাই বলছে কালেকশনের কথা। কালেকশন করা ভালো, কিন্তু কালেকশন করার বিদ্যাটা ভিন্ন। ওটার জন্য কালেকশনের বক্তা লাগবে। আমি সারাদিন কানলেও কেউ টাকা দিবে না। আর কালেকশনের বক্তা রাখতেন, সে আধা ঘন্টা ওয়াজ করে মনটা আগে গলাইতো, তারপর চাইলে কি পাইতো? পাইতো। আর আমি তো বক্তা না ভাই, আমি দায়ী ইলাল্লাহ। তবে হ্যাঁ, মসজিদ মাদ্রাসার জন্য চাওয়ার সৌভাগ্য ওইটা আমি চাইতে পারি, কিন্তু কালেকশন যেটা ওইটা আমি পারি না। দিব 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 দিব। কানে যেহেতু আসছে, আমি তো এটা ঠকাবো না ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না মুনাজাতের আগে, কি বলেন? আমি বিদায় লগ্নে জরুরি কিছু কথা বলছি আপনাদেরকে। আপনার এখানে বিভিন্ন দলমতের লোক আছেন না? কথা বলেন। আপনাদেরকে আমার একটাই অনুরোধ, আপনাদের মাসলাকগত দ্বন্দ্ব আছে থাক, কেউ কবি, কেউ আলিয়া, কেউ সাদা টুপি, কেউ গোল টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, থাকুক না ভাই। 3টা ইস্যুতে আমরা এক হয়ে যাব। কয়টা ইস্যু? এই উঠছো কেন? এই ছেলে, আমি উঠার আগে কেউ উঠতে পারবে না। 3টা ইস্যুতে আমরা এক হয়ে যাব। কয়টা? ইসলামের সুমহান স্বার্থ রক্ষা আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কাফের। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত?
সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো সাদা লম্বা টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। রাজি আছেন? তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার জন্যে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির যত জিনিস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? আমার লজ্জা লাগে, পিনাকি ভট্টাচার্য এ লোকটা প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকার বিরুদ্ধে যত সোচ্চার, যত প্রতিবাদ করে, বাংলাদেশের মৌলবী সাহেবরাও তত সোচ্চার না, তত প্রতিবাদ করতে পারে না। এটা লজ্জাজনক বিষয়। সমস্ত আলেমরা এক হতো, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা বাংলাদেশ থেকে নির্মূল হয়ে যেত। মুসলমানের বিরুদ্ধে এই পত্রিকা যত দুশ্মনী করেছে, আর কোন পত্রিকা বিগত কালে তা করতে পারে না। প্রিয় ভাইরা, আরেকটি অমুসলিম সম্প্রদায় আছে আমাদের ক্ষতি করতে চায়, এটা হচ্ছে ঈসাই জামাত। খ্রিস্টানদের একটা দল, নিজেদেরকে মুসলমান বলে, আসলে খ্রিস্টান। ওরা বলে ঈসাই জামাত, অর্থাৎ বলতে চায় ওরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান নামে ওরা এখন আর প্রচার করে না, ঈসাই জামাত নামে প্রচার করে, ধোকা দিয়া মানুষকে খ্রিস্টান বানাতে।
তাদেরকেও নির্মূল করতে হবে। আরেকটা বাতিল ফেরকা আছে, তাদের ব্যাপারে সাবধান থাকবেন, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। তাদের ব্যাপারে সাবধান হবেন। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। সেনাবাহিনীতে যারা চাকরি নেয় 2 বছর ট্রেনিং নিয়ে 18 বছর চাকরি করে, কিন্তু উম্মতে মুহাম্মাদীকে এত বেশি দয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রতি বছর 1 মাস করে ট্রেনিং নিয়ে 11 মাস শয়তানের সাথে মোকাবেলা করে। ঠিক না? সেনাবাহিনীতে ট্রেনিং, চাকরি, আর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ট্রেনিং একবার দেন না, প্রতি বছর 1 মাসের ট্রেনিং, যেন প্রশিক্ষণটা তরতাজা হয় আর শয়তানকে যেন ডিফেন্স দিতে পারে। বলেন এখন তাকওয়া সম্পর্কে কিছু কথা। আপনাকে মুত্তাকি হতে হবে। একজন মুমিনের, মুসলিমের সর্বশ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা পাথেয় প্রস্তুত করো। সুবহানাল্লাহ। তাজাওয়াদু, তাজাউদ শব্দ থেকে। তাজাউদ অর্থ হচ্ছে ইত্তেখাজুত তাআম লিসসাফার। সফরে যাওয়ার আগে মানুষ যে খাদ্যটা তৈরি করে পোটলা বেঁধে সাথে নেয়, ওইটাকে বলে আরবিতে জাদ। মনে করেন আপনি ঢাকা যাবেন, এটা তো বাইরা, মুরাদনগর মেন রোড কোন দিক? এই যে এই দিক, আমি দেখছি না আমার সঙ্গে। তা আপনি ওখানে যে সকালে নাস্তা করলেন, আগে পেটটা ভরে 3টা পরোটা খাইছেন, আর 3টা পরোটা পোটলা বেঁধে পকেটে নিয়েছেন বাসে খাইতে। ওই যে 3টা পরোটা খাইছেন হোটেলে, এটা তো আম। আর সফরের সঙ্গী হিসেবে যে 3টা পরোটা নিয়েছেন, ওটা জাদ। ওটা কি? মূলত এটা নির্দেশটা আল্লাহ খাসভাবে করেছেন হাজীদেরকে, ওয়া তাজাওয়াদু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় বলেন, সে তাকওয়া প্রশিক্ষণের মাসের নাম কি? আমরা তা বুঝি না। বাইরা দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শাহজাহান ভুইয়া, উপস্থিত মেহমান আলহাজ মহিউদ্দিন আহমেদ এবং অন্যান্য অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও রোজা মুখে পবিত্র দিল আর পবিত্র জবান নিয়ে যারা আজকের এই মুহতি মাহফিলের দিনের বেলা এসেছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়িন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবীউল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা শানুহু
যাকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, একে তো দিনের বেলা মাহফিল, আবার রোজার দিন। আরে ভাই, ভয়েসটা রেজ করেন, ঠিক না? রোজা ছাড়া ওয়াজ শুনতে আসলেই তো কত ফজিলত, আর রোজা মুখে দিনের বেলা এসেছেন ওয়াজ শুনতে, আপনাদের মর্যাদা কতটুকু বাড়বে জানেন? আমি একটি হাদিস শোনাচ্ছি। হাদিসটি কুতুবুস সিত্তা, তার মানে সিহাহুস সিত্তার 5টা কিতাবে এসেছে, 5টা হাদিসের কিতাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি ঈমানান ওয়া ইহতিসাবা বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। যে ব্যক্তি রোজা রেখে আল্লাহর পথে বের হলো, এই অবস্থায় সে রোজা রেখেছে, তার মানে রোজা রেখে যে ফি সাবিলিল্লাহ বের হয়, আল্লাহ তার চেহারাটা জাহান্নামের আগুন থেকে ৭০ বছর দূরে সরায় দিবে। এখানে খাসভাবে মুরাদ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আপনারা যারা কোরআন শুনতে এসেছেন দিনের বেলা, আপনারাও জিহাদ ফি সাবিলিল্লাহতেই আছেন, ঠিক না? এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, শয়তানের চেলারাও বেজার। আমরা আজকে কিছুক্ষণ পর মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যেতে চাই। শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না তো? আসুন নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করি। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। এবার আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তে বসে যান। আমি জানি না আপনাদের মধ্যে কে কে খান বাহাদুর আহসানুল্লাহর নাতিপুতি। আল্লাহর রাস্তে বসে যান, একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না। আপনার যদি সড়কটা বন্ধ করে দেন দাঁড়িয়ে, তা তো গাড়ি চলাচল হবে না, এতে তো হরেন দিবে, তারা ডিস্টার্ব হবে আমার। কেউ সড়কে থাকবে না, বসে যান। জায়গা না হলে সড়কে দাঁড়াবেন, বসে যান। আবার বলছি বসে যান। আর স্বেচ্ছাসেবকদের বলছি গাড়িগুলো কন্ট্রোল করো, আর বাচ্চাদের হইচই বন্ধ করো। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি আজকে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার শুরু থেকে কয়েকটি আয়াতকে তেলাওয়াত করেছি। নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের বরাতে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করবেন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুদাল লিল মুত্তাকিন।
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আব্দুল মোমিন তাহরিকের কর্মীদের নিয়ে যাও, শৃঙ্খলা ঠিক করো, যাও, কলটা বন্ধ করে দাও, ওই কলটা কেউ ইউজ করবে না এখন। আবার শব্দ কিছুই হবে না। স্থানীয় স্বেচ্ছাসেবকদেরকে তোমরা সহযোগিতা করো, তাহরিকের লোকজন যারা আছে। আর স্বেচ্ছাসেবকরা মুখে কথা বলবে না, এশারায় কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না, এই গরমে চাপাচাপি দরকার নাই, বসো, এমনিই চেপে চেপে বসছে, আরো চেপে বসলে তো একজনের অক্সিজেন আরেকজনের নাক দিয়ে ঢুকবে। এত চাপাচাপির দরকার কি? দরকার হলে রোডটা বন্ধ করে বসেন। আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন, সুবহানাল্লাহ। আরে ভাই, পুরুষের কণ্ঠে বলি সুবহানাল্লাহ। এ কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? আর রমজানের রোজাও আল্লাহ দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়াম সাধনাকে, রোজাকে ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আয় লাআল্লাকুম তাজতানিবুনা মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস ওয়া তাসিরু মুত্তাকিন। যেন তোমরা শিরক থেকে, কুফর থেকে বাঁচো, গুনার কাজ থেকে বাঁচো, আর পরিপূর্ণ মুত্তাকি হতে পারো, বলেন সুবহানাল্লাহ। এক মাস ব্যাপী রোজা যে আল্লাহ দিলেন, এটা কি আমাদের খাবার বাঁচাইতে, খাদ্য সঞ্চয় করতে, না মুত্তাকি হতে? সুবহানাল্লাহ। আর কোরআন কারীমের শুরুতেই বলে দিলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক। এখানে শব্দটা এসেছে হুদা। এটা কি? হুদা মাসদার, এটা ইসমে ফাইলের অর্থ দিবে। ইমাম রাজি তাফসির কবিরে লেখেন ইউফিদু মানা ইসমিল ফাইল। সুবহানাল্লাহ। হুদা শব্দটা কিসের অর্থ দিবে? ইসমে ফাইলের অর্থ দিবে। তার মানে হুদাল্লিল মুত্তাকিন আয় হাদিল্লিল মুত্তাকিন, এ কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, বলেন সুবহানাল্লাহ। আবার কথাটি বলে রাখছি, যেহেতু সামনে ব্যাখ্যা আসবে, মুত্তাকি হবার জন্য প্রশিক্ষণের মাস কয়টা? ওই মাসের নাম। আর সাধনাটা কি? সিয়াম সাধনা। সুবহানাল্লাহ। আশা করা যায় এবার আলোচনা সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কোরআনকে আল্লাহ বলেছেন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তো প্রশ্ন আসে, যারা মুত্তাকি নয়, যারা মুত্তাকি নয়, তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয়? প্রত্যেক ইমানদারই তো মুসলমান, ঠিক না? প্রত্যেক মুসলিমের জন্য কোরআন পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন।
প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে কোরআন কারীমের সব কথা আছে। সুবহানাল্লাহ। আকাশের উপরের কথা, তার নিচের কথা, জমিনের কথা, জলের কথা, স্থলের কথা, দূর অন্তরিক্ষের কথা, মহাশূন্যের কথা, সূর্য চন্দ্র নক্ষত্র, নিহারিকা ধূমকেতু, গ্রহ গ্রহাণুপুঞ্জ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, যত কথা আছে, বিজ্ঞানের যত কথা আছে, কি বিজ্ঞান কি দর্শন, বিজ্ঞানের যত শাখা আছে, কি ফিজিক্স কি কেমিস্ট কি জুলজি কি বোটানি কি কসমোলজি, ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য সব কথা আল্লাহ তাআলা খুলে খুলে কোরআনে বয়ান করে দিয়েছেন। তবে কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা আমাদের জন্য না, সাহাবীদের জন্যও ছিল না, শুধু রাসূলুল্লাহর জন্য ছিল। এজন্য কোরআনের ব্যাখ্যা নিতে হবে রাসূলুল্লাহর সুন্নাহ থেকে। কিসের থেকে? হাদিস বাদ দিলে কোরআন বোঝার সুযোগ আছে? কথা বলে। বাংলাদেশে একটা দল বেরিয়েছে আহলে কোরআন, এগুলো আসলে আহলে শয়তান। এরা হাদিস বিশ্বাস। আপনি যদি বলেন আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, তাহলে যে এক মাস রোজা রাখতেছেন, এই রোজার অস্তিত্ব শেষ। ব্যাখ্যাটা দিব, কথা বলে না। আরবিতে রোজাকে আল্লাহ বলেছেন সম, বহু বচন সিয়াম। সম শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে সুকুত, কথা না বলে চুপ থাকাটাও সম, আবার পানাহার না করে বিরত থাকাটাও ইমসাক অর্থে সম। কথা না বলে চুপ থাকা কি, আর পানাহার থেকে বিরত থাকা কি, দোনোটা অর্থে আল্লাহ সম শব্দ ব্যবহার করেছে। যেমন মারিয়ামকে কোনো পুরুষ হাত দিতে পারে নাই, আল্লাহর হুকুমে মারিয়ামের পেটে ঈসা জন্ম নিয়েছে। আল্লাহ মারিয়ামকে শিখাই দিয়েছেন, মারিয়াম বলল ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি রহমানের নামে মান্যত করলাম, আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। মারিয়াম যে চুপ থাকার মান্যত করেছেন, সেটাকেও আল্লাহ কোরআনে সম বলেছেন। কি বলছেন? আবার আল্লাহ রোজাকে ফরজ করলেন যে আয়াত দিয়ে, ওখানে আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এখন যদি কোনো পাপাচারী শয়তান, শয়তানের চেলা বলে আমি সব সমস্যা কোরআন থেকেই সমাধান নেব, হাদিস মানি না, তাহলে তো তার জন্য সুযোগ হয়ে যায় রোজা না রাখলেও চলবে। কারণ সমের তো দুইটা অর্থ, পানাহার থেকে বিরত থাকাও সম, চুপ থাকাটাও। এখন সেই রকম কোনো শয়তান বলতে পারে যে আমি প্রথম অর্থটা নিলাম, অর্থাৎ চুপ থাকাটা সম, এটা নিলাম, তো 3 বেলা ভালো করে খাবো, শুধু সকাল থেকে সন্ধ্যা কথা বলবো না, চুপ থাকবো। হাদিস বাদ দিলে এই সুযোগ আছে কি না? অর্থাৎ সমের তো দুইটা অর্থ, কথা না বলে চুপ থাকাও কি সম, পানাহার থেকে বিরত থাকে কি। সে বলল পানাহার থেকে 14 ঘন্টা বিরত থাকবো তো কষ্ট, তা আমি প্রথম অর্থটা নিলাম, অর্থাৎ কথা না বলে চুপ থাকা। তার মানে সারাদিন খাবো, শুধু কি করব, চুপ থাকবো, এটাও তো সম। তাহলে রোজা থাকে, কথা বলে। হাদিস আমাদের নির্ধারণ করে দিয়েছে সম কোথায় অর্থ চুপ থাকা, আর সম কোথায় অর্থ না খাওয়া। সুবহানাল্লাহ বলে। ফাঁকি দিয়া কথাটা বললাম, কারণ প্রচুর পরিমাণ আহলে কোরআন দাবিদার আহলে শয়তানরা আমাদের যুব সমাজকে বিচ্যুত করে দিচ্ছে। আপনারা গত 2 বছর আগে আমার একটা ডিবেট দেখেছিলেন, 2 বছর আগে
আহলে কোরআন দাবিদার এক শয়তান গেছিল আমার কাছে, দেখছেন না? মাত্র 22 মিনিট কথা বলতে পারছি। কয় মিনিট? তারপরে নাকে খত দিয়া বের হয়েছে, দেখছেন? কথা বলে। এদের ফান্ডিং হয় আমেরিকা থেকে। কোথা থেকে? আজকে যদি হাদিস থেকে জাতিকে সরানো যায়, কালকে কোরআন থেকেও সরায় দেওয়া যাবে। তাহলে কোরআন তিবিয়ান লিকুল্লি শাই, এটা আমাদের জন্য না, সাহাবা কেরামের জন্য ছিল না, এটা আল্লাহর হাবিবের জন্য কোরআন তিবিয়ান লিকুল্লি শাই ছিল। বলেন সুবহানাল্লাহ। আপনার কথা বলেন কেন? এটা কোন অভ্যাস? স্টেজে কথা। চেয়ারম্যান সাহেব, এগুলো ঠিক করে কথা বলি, স্টেজের নিচে ঢুকান। শুনতেছেন? কোরআন তিবিয়ান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আরে কোরআন সকল মুসলমানের জন্য সুসংবাদের বাহন, রহমতের ভান্ডার আর হেদায়েতকারী। তো কোরআন শরীফের শুরুতে পেলাম হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আরেক জায়গায় পেলাম হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদের জন্য পথ প্রদর্শক। তাহলে প্রশ্ন আসে, যারা ঈমানই আনলো না, কাফের মুশরিক বেঈমান, বাকি মানুষ, তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয়? প্রশ্ন আছে? আল্লাহ জবাব দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস, সুবহানাল্লাহ, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, সুবহানাল্লাহ, হুদাল লিন-নাস, এ কোরআন পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। আমরা কয়টা কথা পেলাম? আমার দিকে তাকান, কয়টা? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল নাস। সুবহানাল্লাহ। কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, কোরআন মুসলমানদের জন্য পথ প্রদর্শক, কোরআন গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক। এখন প্রশ্ন আসে না, আল্লাহ তাআলা 3টা স্তরে কথা কেন বললেন? শুরুতেই বলে দিতে পারতেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস, এটা বলতে পারতেন। কোরআন মানব জাতির জন্য পথ প্রদর্শক। ওই মানুষের মধ্যে তো মুত্তাকিরাও ছিল, মুসলিমরাও। তারা বলে আল্লাহ তাআলা ক্লাসিফাইড করেছেন, 3টা শ্রেণীতে বিন্যাস করছেন। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুসলিমদের জন্য পথ প্রদর্শক, সকল মানুষের জন্য। তোমরা বসবা বাবা, বসো না। বসে শুনলে যে বরকত পাবা, এটা তো দাঁড়িয়ে শুনলে হবে না, বসে যাও। বাকি যারা জিন্সের প্যান্ট, ওদের ছাড় আছে, ওরা বসতে পারতেছে না, এক বিপদ। এর জিন্সের প্যান্ট যারা পরে, ওরা মনে হয় রাতে ঘুমালে ঘোড়ার মতো দাঁড়াই ঘুমায়। আমাদের যুবকদের কালচার চেঞ্জ। ইউরোপ আমেরিকায় যারা ফ্যাক্টরিতে কাজ করতো, ওদের জন্য জিন্সের প্যান্ট, যেন ঢোলা প্যান্ট, মেশিনে লেগে তো অ্যাক্সিডেন্ট হতে পারে, হ্যাঁ, ইনসিডেন্ট হতে পারে, ঠিক না? এর জন্য বের করছি কি টাইট জিন্সের প্যান্ট, এটা ফ্যাক্টরির জন্য। আমাদের দেশের লোকজন বিয়ে করতে এটা পরে যায় না। কোথায় কোন পোশাক, এটা ডিসাইড করাটাই স্মার্টনেস। কথা বল, কোথায় কোন পোশাক, এটা যে ডিসাইড করতে পারে সেই স্মার্ট, ঠিক না ভাই?
আমাদের দেশের ছেলেরা মনে করে স্মার্ট হচ্ছে, সে জিন্সের প্যান্ট একটা লাগাবে তালিযুক্ত, একটা কেটস পরবে, একটা সেন্টু গেঞ্জি, একটা গগলস লাগাবে, খুব স্মার্ট। বাংলাদেশের সংস্কৃতির সাথে যায় কিনা এটা দেখো আগে, কি বলেন? ইসলাম তো আরো ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। তো প্রশ্ন আসে, তিনটা স্তরে আল্লাহ কথা বলছেন কেন? জবাব দিয়েছেন বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা আবুল খায়ের কাজী বাইজাবি রাহমাতুল্লাহ জবাব দিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার পাবে তার চেয়ে বেশি উপকার পাবে ইমানদার মুসলিমগণ। আর আল্লাহর কোরআনের সর্বোচ্চ উপকারে যারা ধন্য হবে তারা হচ্ছে মুমিন মুসলমানদের মধ্যে সুপার কোয়ালিটির মুসলমান মুত্তাকিগণ। এই জন্য আল্লাহ তাআলা আগে বলেছেন ফার্স্ট ক্লাসের কথা, তবে সুপার কোয়ালিফাইড মুসলিম, সুবহানাল্লাহ, মুত্তাকিদের কথা, তারপর বলেছেন মুসলিমদের কথা, তারপর বলেছেন মানব জাতির। এখন দেখেন, আগে আপনি মানুষ, প্রত্যেকটা লোক মানুষ, ঠিক না? তারপর তার প্রিন্সিপাল আইডেন্টিটি সে মুসলিম, তারপর সে যখন পরিপূর্ণ ইখলাস অর্জন করবে সে তখন মুত্তাকি, অর্থাৎ আল্লাহর খাঁটি বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা কি শুধু মুমিন মুসলিম হয়েই খুশি, না মুত্তাকি হব? এই তো লাইনে আসছেন। আসে তাকওয়া অর্জন করে মুত্তাকি হবার একটা মাস। সুবহান। খাওয়া নিষেধ করায় শাহবাগী নারীরা সিগারেট খেয়ে প্রতিবাদ করেছে, এদের ব্যাপারে আপনার মতামত কি? এগুলোরে আপনারা নারী মনে করলো, আমি নারী মনে করি না। এটা কেমন কথা? এটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে সিগারেট খেতে নিষেধ করেছে। তো পৃথিবীর কোনো সভ্য দেশে কি প্রকাশ্যে সিগারেট খাওয়া হয়? তো শাহবাগীরা কিসের প্রতি? শাহবাগী নর নারী, এগুলো তো নর নারী না, মাদা আর মাদি। এরা হিজড়া না, এদেরকে হিজড়া বললে হিজড়ারা অসন্তুষ্ট হবে। হিজড়াদের চেয়েও খারাপ। দুনিয়ার কোন সভ্য দেশে প্রকাশ্যে সিগারেট খাওয়া নাই, দণ্ডনীয় অপরাধ। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি আইন করুন, প্রকাশ্যে যারা সিগারেট পান করবে তাদেরকে শাস্তির আওতায় আনুন। এক ভণ্ড মাইনুদ্দিন নাম, সে বলেছে 30 রোজা কোরআনে কোথাও নাই। এই ব্যাপারে আপনার মতামত কি? যদি এই ভণ্ড মনে করে থাকে শুধু কোরআন দলিল হাদিস সে না মানে না, তাহলে সে কাফের। আর যদি সে হাদিস মানে, তাহলে অবশ্যই 30 রোজার কথা হাদিসে আসছে, ঠিক না? নামাজের কথা কোরআনে আছে, কিন্তু কোন নামাজ কয় রাকাত এটা কি কোরআনে আছে? এটা হাদিসে আছে। আর রমজান মাস যে 30টা রোজা, আমরা বলি না 30 রোজা, আমরা বলি 1 মাস রোজা। এই আস্তে আস্তে কথা বলি। আমরা কি 30টা রোজা বলি না বলি 1 মাস রোজা? 29ও হইতে পারে, 30 হইতে পারে। আর 1 মাসের কথা কোরআনে আসছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তা রমজান মাস 29 হলে 29 রোজা, 30 তো হলে 30 রোজা। কোরআনে আছে কিনা নাই? আর যেটা কোরআনে নেই খুঁজবো আমরা হাদিসে। যদি এই ভণ্ড পীর হারামজাদা হাদিস অস্বীকার করে থাকে তাহলে সে কাফের। আর যদি হাদিস অস্বীকার না করে থাকে, মূর্খতা বশত বলে থাকে, তাহলে আমি তো বলে দিলাম যে শাহরু রমজান হচ্ছে রমজান মাস, এটা কোরআনে সরাসরি আছে সূরা বাকারায়। রমজান মাসে রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? যাবে, যদি চোখের ড্রপটা গলা দিয়া পেটে না যায়। যদি মুখে আসে আপনি ফেলে দিবেন, তাহলে রোজা ভাঙবে না। কিন্তু চোখের ড্রপটা যদি কোনোভাবে মগজে যায় বা পেটে যায় তাহলে রোজা ভাঙবে। তবে আমার তীব্র ধারণা, চোখের ড্রপ দিলে বরঞ্চ সেটা মুখ পর্যন্ত আসবে, পেটেও যাবে না, মাথায়ও যাবে না। ছাত্র সমাজ নতুন দল গঠন করছে, জাতীয় নাগরিক শক্তি তাদের এই দলকে দেশের মানুষ কতটুকু সমর্থন দিবে দেখেন। আর 1 মাস গেলে বোঝা যাবে। আমি তো বলছি একটা সিটও পাবে না, বরং দলটাই থাকে কিনা এটি চিন্তার বিষয় আছে। কারণ এই দলের মধ্যে কোনো হক্কানি আলেম নাই, কোনো হক্কানি পীর নাই, পোর খাওয়া কোনো রাজনীতিবিদ নাই।
আন্দোলন করা এক জিনিস, আর রাজনীতি করে ক্ষমতায় যাওয়া আরেক জিনিস। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বাইরা দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল দিনের বেলা রমজান মাসে রোজা রেখে, আল্লাহ তোমার রোজাদার বান্দাগুলো নিয়ে এই পাপী হাত তুলছে, আল্লাহ একটা দোয়াও তুমি ফিরাই দিও না। আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার জানা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছি। আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নাও। মাদ্রাসার জন্য তোমার যে বান্দারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ মুরাদনগরের আর এই এলাকার বাইরার কলিজার টুকরার যুবকগুলোরে তোমার হাতে দিয়ে দিলাম। তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও। আমার যে যুবক ভাইদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। আর যে যুবক ভাইটা বিদেশ যাবার স্বপ্ন দেখে তার স্বপ্নটা পূরণ করে দাও। ভাইয়েরা আমার রমজান মাস আসরের সময় ঢুকে গেছে, চলে এসেছে। 1 মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন, তওবা হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার মুহসিন বান্দাদের কাতারে আমাদের শামিল করে নিবে।
اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله যারা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশে কাজ করতে চান, আব্দুল কুদ্দুস কোথায়, আক্তার কোথায়, ওরা আছে, আব্দুল মমিন কোথায়, আবু তাহের আছে, এরপরে বাঙ্গরার মৌলানা আশরাফ সাহেব আছে, শামীম কোথায়, তাদের সাথে যোগাযোগ করবেন, কাজ করার সুযোগ আছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, মুনাজাতের আগে আসলে মাদ্রাসা তো এটা সবার, আমারও তো, ঠিক না? কালেকশনে একজন মাইক নিবে 10 মিনিটের জন্য, কিন্তু আমি কিছুটা চাই আর সৌভাগ্যবান হইতে চাই মাদ্রাসার জন্য, চাই আল্লাহর ঘর। এই মাদ্রাসার জন্য আপনাদের মধ্যে কেউ আছেন, 50,000 টাকা হোক, 10,000 টাকা হোক, 5,000 টাকা হোক, দিবেন। রমজান মাস, এক এক টাকায় 70 গুণ সওয়াব পাবেন ভাই। এখন 1 লাখ টাকা দিলে যে সওয়াব পাবেন, রমজান ছাড়া 1 লাখ টাকা দিলে যে সওয়াব, রমজানে 1 লাখ দান করলে 70 লাখ টাকা দেওয়া সওয়াব পাবেন। দাঁড়ান না, কে আছেন ভাই? একটু স্টেজে আছেন যারা, নিচে আছেন যারা, এই মাদ্রাসার জন্য একটু বলেন। কত? 50? কেন? ইনশাল্লাহ সভাপতি শাহজাহান সাহেব 50,000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন। চেয়ারম্যান সাহেব, নির্বাচন তো সামনেই, আরো 50 বলবো না? খুশি মনে, খুশি মনে চেয়ারম্যান সাহেব 50,000 দিবে, বলেন আলহামদুলিল্লাহ। আর কে আছে? আলমগীর কই? আছেন? আমি চাইলাম কিছু বলেন না, আমি তো চাইছি, এখন কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আলমগীর সাহেব আরো 50 দিবেন, বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন। আর কে আছেন 50 দিবেন? বলেন, দাঁড়ান। কার জামাই? আপনার জামাই না কারো জামাই না ঘর জামাই? এ তো ধনী মানুষ। এবার কত দিবেন বলেন? আলহামদুলিল্লাহ, আমাদের ওনার নাম শাহ আলম সাহেব, আলহামদুলিল্লাহ এই বাড়ির জামাই, সম্মানিত মানুষ, 20,000 টাকা দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। 5,000 নগদ দিয়ে দিয়েছে। আর কে আছেন বলেন? আমিও কালেকশন পারি আল্লাহর রহমতে, তবে মন গলাইতে কিছু যে গল্প কম এটা পারি না, ফজিলত বলতে পারি। টাইম কত দেখো? আসর পুরুষ না আগে এত স্থির হয়ে গেল, অপেক্ষা তো আসরের পরে, এত অস্থির হওয়া যাবে না। আমার মেঘনাতে একটু নামতে হবে, ওখানে ইফতার মাহফিলে মুনাজাত করব যাওয়ার পথে ইনশাআল্লাহ। অস্থির হয়ে গেছে, মানে আসরের আগে মনে ইফতার শুরু করে দিবে। ধৈর্য ধরে চুপচাপ বসে থাক, এখানে দায়িত্ব আদায় হইলে আমি উঠব ইনশাআল্লাহ। আর কে আছেন বলেন না? আপনি যে কলম দিয়েছেন, আপনি কত দিয়েছেন? ডাক্তার কি অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি না মতিগতি, কোনটা? অ্যালোপ্যাথি তো পয়সা আছে, কত দিবেন বলেন? দাদার কাছের লোক, ডাক্তার সাহেব এমপি সাহেবের কাছের লোক 10,000 টাকা দিবে, আলহামদুলিল্লাহ বলেন। আর আমি আজকের প্রধান অতিথি আলহাজ মোফাজ্জল হোসেন কায়কোবার সাহেবের জন্য দোয়া চাই।
সত্যিকার অর্থে একজন আবেদ মানুষ, নেককার মানুষ। আমি তো চাই মুরাদনগরের দায়িত্ব আল্লাহ তার হাতেই দিক, জনগণ সেবা পাবে, মসজিদ মাদ্রাসা খেদমত পাবে, আলেম ওলামা সম্মান পাবে। কায়কোবাদ আলেমদের যে সম্মান করে, আমি খুব কম নেতা দেখছি আলেমদেরকে এত সম্মান করে। আমি আশা করি ডাক্তারকে বলবো কায়কোবাদ সাহেবের কাছ থেকে এই মাদ্রাসার জন্য বরাদ্দ আনতে হবে। কত কত এমপি সাহেব কত দিবে? ছোট ভাই হ্যাঁ মুজিবুল হক, হ্যাঁ ইউনিয়নের যে রাষ্ট্রদূত ছিলেন, হ্যাঁ, একটা ভালো একটা অ্যামাউন্ট দিবে আমাকে। মুজিবুল হক সাহেব যিনি ইয়ামানের রাষ্ট্রদূত ছিলেন, তিনি দোয়া চেয়েছেন কায়কোবাদ সাহেবের ভাই একটা বড় অঙ্কের টাকা দিবেন, ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক। আর কে আছেন মাঠে দাঁড়ান না ভাই, 10,000 5,000 দিতে পারবেন। গোলাম মোস্তফা তিনি নগদ দিলেন 5,000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করুক। কি নাম আপনার? হাজী খলিলুর রহমান দিবেন 10,000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। মুখলেস কোথায়? মুখলেসুর রহমানের ব্যবসা কি? ব্যবসা কি আর একটু বাড়ানো দরকার। মাদ্রাসার সভাপতি 10,000 দিবেন মুখলেস সাহেব, বলেন আলহামদুলিল্লাহ। এই মিয়া সাহেব, তোমরা দিতে পারো না, লজ্জা নাই যে দোয়াটা করে যাবা? শরম বলেও তো কিছু থাকতে হয়। রোজার দিনও কি এত বেশরম হয় নাকি? যারা দাঁড়ায় আছেন বসেন। আর কে বলেন, তাড়াতাড়ি বলেন। মোহন কই দেখি? মোহনকে দেখি না। মুখে মোহন তো মুখে নেকাব লাগাইছে। এই মোহন দিবে কত? 10,000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। আর কে আছেন বলেন বলেন, অনেক সময় হয়ে গেছে, বলেন। তোমাদের কাউকে মাইকটা দাও, একটু বলুন কে আছে এখানে বলার মতো। মাইকটা নেন না একজন, এই যে মাওলানাকে দেন। আলহামদুলিল্লাহ, আপনারা যে যত পারেন মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করেন মাদ্রাসার কাজে, কারণ মাদ্রাসা এমন একটা স্থান, আল্লাহ রাসূলের ঘর। মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর, আর মাদ্রাসা হচ্ছে আল্লাহ রাসূলের ঘর। আল্লাহ রাসূলের ঘরে মসজিদে ইবাদত করার জন্য যে ইলম শিক্ষা করার দরকার, এটা আল্লাহ রাসূলের ঘরে করা হয়। অতএব আপনারা যে যতটুকু পারেন হুজুরের সম্মানার্থে, এই রমজানের সম্মানার্থে আপনাদের সহযোগিতা কামনা করি। এই মাদ্রাসার মধ্যে একটা ছাত্র যদি এই মাদ্রাসা থেকে হাফেজ হয়ে বাহির হয়, আপনারা যেই টাকা দিয়ে সহযোগিতা করবেন, আপনারা যেই শ্রম দিয়ে সহযোগিতা করবেন, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন, সলা পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার দ্বারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। অতএব আমরা কেউ একটা টাকা না দিয়ে এই জায়গাটাকে ওয়াকফ যে যত পারি। শোনেন ভাই, আপনারা বসেন। আপনাকে আর কেউ দেওয়ার আছেন দেন, আমি দোয়া করে দেই, পরে দিতে পারলে দিবেন ইনশাআল্লাহ। নিয়ত করেন, এখন নিয়ত করেন, যখন পারেন দিবেন। একটু দাঁড়ান না, 1,000 টাকা করে দিবেন এমন 10টা লোক দাঁড়ান না ভাই, রমজান মাস, দাঁড়ান, আমি খাস দোয়া করে দিচ্ছি। আর মাদ্রাসার জায়গাটা ওয়াকফ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, খোরশেদ ইঞ্জিনিয়ার দাঁড়ান। ইঞ্জিনিয়ার সাহেব কত কত? 5,000 টাকা দিবে, বলেন আলহামদুলিল্লাহ। বকুল সরকার কত দিবে? 2,000 টাকা দিবে। এত সরকার এই বাইরাতে, এরাই তো বাংলাদেশ চালাইতে পারে। তো আর কি, আমি এখন শোনেন শোনেন, মুনাজাত করছি। রুমাল গেছে, রুমালে যে যা পারেন দেন। কয়েকটা প্রশ্ন আসছে, আমি উত্তর দিব। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون মাইক সেটিং করো আগে বুঝে নাও এই ছেলে হরেন চলে পিছনে দুইটা না একটা ওটা এঙ্গেজ করো চলতে হবে আর ইকো হবে না রিভাবও না দিলেও না সাউন্ডটা শীষ না হয় ধরে রাখছে ছেড়ে দেয় যেন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন walhamdulillahi rabbil alamin innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladhina amanu sallu 'alaihi wa sallimu taslima Allahumma ওদিক ঘুরে বসো সব ঘুরে বসো ওদিক ঘুরে বসো আরো বামে যাবে বামে চাপে না ছোট একটা স্টেজ সারা মহল্লার লোক এক স্টেজে আরে ভাই রোজা রাখছেন গলার শক্তি কমছে রুহের শক্তি তো বাড়ছে
তো দরুদ সালাম পড়তেছেন, এত কৃপণতা কেন? হৃদয়কে প্রশস্ত করে দরাজ কণ্ঠে আমরা ভালোবাসার সাথে পড়ি আল্লাহুম্মা मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा वाला आली सैयदना मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय बअदहु बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि